আগে বলে নিতে হবে যে নিউমোনিয়া কয় ধরনের। নিউমোনিয়া একটা হলো ব্যাকটেরিয়াল। তো ব্যাকটেরিয়াল যদি হয় তাহলে সংবেদনশীল অ্যান্টিবায়োটিক আমাদেরকে ব্যবহার করতে হবে, তাহলে আমরা সেখান থেকে পরিত্রাণ পেতে পারবো। যদি ভাইরাল হয় অটোমেটিক সেরে যায়, কিন্তু এই ভাইরাল নিউমোনিয়ার জন্য আমরা নিউমোকক্কেল যে ভ্যাকসিন, অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য যে ভ্যাকসিন বা কোভিড-19 ভ্যাকসিন আমরা দিয়ে থাকি, তাহলে আমরা সেই নিউমোনিয়ার থেকে বাঁচতে পারি। আবার আরও দেখা গেছে যে ফাঙ্গাল কারণে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ফাঙ্গাল ইনফেকশন হয়, যার থেকেও নিউমোনিয়া হয়। তো নিউমোনিয়া সাধারণত ব্যাকটেরিয়াল হয়, ভাইরাল হয়, ফাঙ্গাল হয়। এসপিরেশন নিউমোনিয়া হয়, যে নিউমোনিয়াতে আপনার যদি কিছু গিলে ফেলে, ছোটো বাচ্চারা বমি করে বমিটা গিলে ফেলতে পারে, সেই এসপিরেশন নিউমোনিয়া হয়। বা বাইল্যাটারাল নিউমোনিয়া, দুই দিকেই নিউমোনিয়া হয়। নিউমোনিয়া অনেক রকম ডেফিনেশন আছে। অ্যাকর্ডিং টু WHO বলে যে নো নিউমোনিয়া, নিউমোনিয়া, ভেরি সিভিয়ার নিউমোনিয়া, ভেরি সিভিয়ার ডিজিজ। নো নিউমোনিয়া হলো যদি কাফ অ্যান্ড কোল্ড থাকে কিন্তু কোনো রেসপিরেটরি, আমাদের যে শ্বাস প্রশ্বাসটা, সেই শ্বাস প্রশ্বাসটা দ্রুত হয় না, সেইটা আমরা বলি নো নিউমোনিয়া। সেখানে আমাদেরকে গরম পানি এবং কুসুম গরম পানি খেলে এবং ঠান্ডার থেকে ঠান্ডা নিবারণ করলেই আমরা বাঁচতে পারি। কিন্তু বিশেষ করে শিশুদের আন্ডার 5 যারা, তাদের জন্য আমাদেরকে খুব বেশি খেয়াল রাখতে হবে। তো যদি নিউমোনিয়া হলে আমাদের দ্রুত শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, এইটাকে বলে ফাস্ট ব্রেদিং। তো যদি আমাদের ফাস্ট ব্রেদিং হয় আর ঠান্ডা কাশি জ্বর থাকে আর ইনড্রয়িং চেস্ট, মানে আমাদের যে বুকের ইয়েটা করোর নিচে দেবে না যায়, তাহলে আমরা বলবো নিউমোনিয়া। এই নিউমোনিয়াতে আমরা প্যারাসিটামল এবং কোট্রাইমক্সাজল আমরা দিয়ে থাকি। পেডিয়াট্রিক প্যারাসিটামল পাওয়া যায় 120 মিলিগ্রাম, আবার ওদিক দিয়ে কোট্রাইমক্সাজলেরও 120 মিলিগ্রাম আমরা কোট্রাইমক্সাজলও আমরা দেই, যেখানে সালফামিথাক্সোজল থাকে আর ট্রাইমিথোপ্রাইম থাকে। তো ওখানে 100 আর ওদিকে 120 মিলিগ্রামের এটা একটা পেডিয়াট্রিক ট্যাবলেট পাওয়া যায়। আবার বা আমরা অন্য সংবেদনশীল ড্রাগও আমরা দিতে পারি। এটা হলো আমার নিউমোনিয়ার ক্ষেত্রে। যদি ভেরি সিভিয়ার নিউমোনিয়া হয় তাহলে তখন ফাস্ট ব্রেদিংও হবে, ইনড্রয়িং চেস্ট হবে, আবার তার এই ইনএবিলিটি টু ড্রিঙ্ক, সে কিছু খেতে পারবে না, জ্বর থাকবে, কাশি থাকবে। তো ওই সময় আমরা ভেরি সিভিয়ার নিউমোনিয়াতে ইনজেকশন পেনিসিলিন আর জেন্টামাইসিন একসাথে দিয়ে থাকি, অথবা সংবেদনশীল যে কোনো ড্রাগ আমরা সাথে দিয়ে থাকি। আর আরেকটা হলো ভেরি সিভিয়ার ডিজিজ, সেখানে দেখা গেছে যে ফাস্ট ব্রেদিং থাকবে, ইনড্রয়িং চেস্ট থাকবে, তারপরে কাশি সর্দি তো থাকবেই, রোগী লেথার্জি হয়ে যাবে, ইনএবিলিটি টু ড্রিঙ্ক, স্টপ ফিডিং এবং কনভালশন হবে। এই ক্ষেত্রে আমরা তো ওই ইনজেকশন পেনিসিলিন জেন্টামাইসিন তো দিবই, সাথে সাথে আমরা তাকে টারশারি হসপিটাল অর্থাৎ সদর হাসপাতাল বা আমরা মেডিকেল কলেজে তাৎক্ষণিক রেফার করতে হবে ইয়ের জন্য আর কি। এখন আমরা বলতে পারি যে ফাস্ট ব্রেদিংটা কী। ফাস্ট ব্রেদিংটা হলো যে যদি শ্বাস প্রশ্বাস আমাদের 0 to 2 months পর্যন্ত আমাদের 59 পার মিনিট হয়, এটা নর্মাল শ্বাস প্রশ্বাস। এর থেকে যদি বেশি হয় এটাকে আমরা ফাস্ট ব্রেদিং বলি। আবার 2 months থেকে যদি 1 বছর পর্যন্ত 1 বছর পর্যন্ত যদি শ্বাস প্রশ্বাস 49 মিনিটস পার মিনিট হয়, তাহলে আমরা বলি এটাকে নর্মাল, বেশি হলে ফাস্ট ব্রেদিং বলি। আর যদি 1 বছর থেকে 5 বছরের বয়স পর্যন্ত যদি শ্বাস প্রশ্বাসটা 39 পার মিনিট হয়, এটা নর্মাল বলি। এর থেকে বেশি হলে আমরা এটাকে বলি যে ফাস্ট ব্রেদিং। তো আমরা কিন্তু গ্রাম প্রত্যন্ত অঞ্চলে এক্সরে ছাড়াই একটা স্টপওয়াচ দিয়ে আমরা ফাস্ট ব্রেদিংটাকে কাউন্ট করে এবং এই লক্ষণগুলোকে যেগুলো বললাম, ইনড্রয়িং চেস্ট, তারপরে কনভালশন, এই সমস্ত লক্ষণ দেখেও আমরা প্রত্যন্ত অঞ্চলে ট্রিটমেন্ট করতে পারি। তো এখন এই নিউমোনিয়া যদি কমপ্লিকেশন যেটা হয় সেটাকে বলে ADRS, সেটা হলো অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম।
এডিআরএস যেটা অ্যাকিউট ডেফিসিয়েন্সি রেসপিরেটরি সিনড্রোম হয়, অথবা আমাদের রেসপিরেটরি ফেলিওর হইতে পারে। রেসপিরেটরি ফেলিওর হলে ভেন্টিলেটর নেওয়া প্রয়োজন পড়ে। আরেকটা সেপসিস হয়। সেপসিসটা কেন হয়? যে আমাদের এই ব্যাকটেরিয়াটা ভায়া ব্লাড স্ট্রিম দিয়ে সে ব্লাডের ভিতরে ঢুকে যেতে পারে এবং সেপ্টিসেমিয়া হয়ে রোগী মারা যেতে পারে। তো এই জন্য আমাদেরকে নিউমোনিয়ার থেকে পরিত্রাণের জন্য যথেষ্ট সচেষ্ট থাকতে হবে, ভ্যাকসিন নিতে হবে, ঠান্ডার প্রকোপ থেকে দূরে থাকার জন্য আমাদেরকে যা যা ব্যবস্থা দরকার, শীত নিবারণের জন্য কাপড়, তারপরে গরম পানি খাওয়া, এগুলা যদি আমরা করে থাকি তাহলে আমরা নিউমোনিয়া থেকে পরিত্রাণ পেতে পারি।